শুরুটা একদম সাধারণ ছিল। রাফি নামের এক তরুণ, স্বপ্ন ছিল বড়, কিন্তু বাস্তবতা ছিল তার বিপরীতে। মধ্যবিত্ত ঘরে জন্ম, ছোট ছোট স্বপ্নগুলো সমাজের চোখে ছিল বাড়াবাড়ি। বাবা বলতেন, বাস্তবতা বুঝে চল, বড় স্বপ্ন দেখে লাভ নেই। বন্ধুরা হাসত, তুই পারবি না রে, এসব সিনেমায় ভালো লাগে, জীবনে না। রাফি তবুও থামত না। ওর চোখে ছিল আলো, নিজের জীবন নিজের মতো করে গড়ার আলো। কিন্তু সময় এক একে সেই আলো নিভিয়ে দিল। সবচেয়ে কষ্টদায়ক ব্যাপারটা হলো, যাদের জন্য লড়েছিল, যাদের পাশে থাকার আশা করেছিল, সেই প্রিয় মানুষরাই একদিন পিঠে ছুরি মারল। একদিন রাফি একটা ছোট ব্যবসা শুরু করলো। রাফি আর নিলয়কে সঙ্গে নিল বিশ্বাসের উপর ভিত্তি করে। তিনজন মিলে একটা স্বপ্ন দেখেছিল, নিজের কিছু হবে, নিজের নাম হবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লোভ এসে ভেতরটা নোংরা করে দিল। রিজু আর নিলয় একদিন রাফির অজান্তে তার সব ক্লায়েন্ট নিয়ে অন্য ব্যবসা শুরু করে দিল। রাফি সকালে অফিসে গিয়ে দেখে ফাইল খালি, ডেস্ক ফাঁকা, আর তার পাশে কেউ নেই। হঠাৎই মনে হলো পৃথিবীটা যেন থেমে গেছে। যাদের সঙ্গে সে হাসত, যাদের সঙ্গে রাত জেগে পরিকল্পনা করত, তারাই তাকে ফেলে রেখে গেছে কোনো ব্যাখ্যা ছাড়াই। রাফি বাড়ি ফিরে মায়ের চোখে তাকালো। মা শুধু বললেন, সব ঠিক হয়ে যাবে, কিন্তু মায়ের চোখে যে কষ্ট ছিল তা ওর বুক ফেটে দিচ্ছিল। ওর প্রেমিকা মিনা, যে একসময় বলতো, তুমি সফল না হলেও আমি তোমার পাশে থাকব, সেই মিনা কয়েক সপ্তাহ পরই বদলে গেল। একদিন ফোনে শুধু বলল, রাফি, আমি আর পারছি না, তোমার সঙ্গে থেকে শুধু কষ্ট পাই, এবং কলটা কেটে দিল। রাফি ফাঁকা ঘরে তাকিয়ে রইল। একটা শেষ দেখা না, একটা শেষ কথা না, শুধু নীরবতা। ও বুঝল, প্রিয় মানুষরা পাশে থাকে না যখন জীবন সত্যিকারের কঠিন হয়ে যায়। সমাজ তখন আঙুল তোলে, দেখেছিস, ছেলেটা ব্যবসা করতে গিয়ে সর্বনাশ করেছে। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন সবাই মুখে হাসি রেখে পেছনে বিদ্রূপ করত। ছেলেটা বড়লোক হতে গিয়েছিল, এখন ভাত খেতেও কষ্ট। বেশি স্বপ্ন দেখলে এমনই হয়। প্রতিদিন সকালটা রাফির কাছে ছিল যন্ত্রণার মতো। বাইরে বেরোলেই মানুষ তাকাতো, ফিসফিস করত, কেউ করুণা দেখাতো, কেউ বিদ্রূপ। রাফি তখন বুঝল, সমাজ কখনো তোমাকে সমর্থন দেয় না যতক্ষণ না তুমি জিতে যাও। হারলে সবাই দর্শক, জিতলে সবাই আত্মীয়। এক রাতে ছাদে বসে রাফি আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, সবাই চলে গেল, এখন কি করব? মনে হলো ভেতরটা শূন্য। কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক অদ্ভুত উপলব্ধি এলো। সবাই চলে গেছে ঠিকই, কিন্তু আমি তো এখনো আছি। আমি পড়ে গেছি, কিন্তু শেষ হয়ে যায়নি। সেদিন থেকে রাফি সিদ্ধান্ত নিল, আর কারো ওপর নির্ভর করবে না, না বন্ধুত্বে, না ভালোবাসায়, না সমাজে। নিজেকে নতুন করে গড়ে তুলবে, একা। প্রথম কয়েক মাস ছিল নরক। একাকিত্ব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কখনো রাতে কাঁদত, কখনো চুপচাপ নিজের পুরনো নোটবুক খুলে দেখত, যেখানে লেখা ছিল তার পুরনো স্বপ্নগুলো। একদিন সে নিজেই নিজের সঙ্গে কথা বলল, রাফি, তুই কারো জন্য অপেক্ষা করবি না। যারা তোকে ছেড়ে গেছে তাদের কাছে কিছু প্রমাণ করার দরকার নেই, তুই প্রমাণ করবি নিজের কাছে। এভাবেই রাফি আবার শুরু করলো, একা। ছোট একটা দোকান নিল, রাত জেগে কাজ করলো, নিজে শিখলো, নিজে চালালো, নিজে ব্যর্থ হলো, আবার নিজে উঠে দাঁড়ালো। সময় গেল 1 বছর। যে ছেলেটাকে সমাজ ব্যর্থ বলেছিল, সে ধীরে ধীরে নিজের ছোট দোকানকে ব্র্যান্ডে রূপ দিল। রাফি এখন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, কিন্তু আর একা লাগতো না, কারণ এখন সে জানত, যে একা হাঁটতে শেখে তার আর কারো প্রয়োজন হয় না। একদিন হঠাৎ নিলয় দোকানের সামনে এলো। চুপচাপ দাঁড়িয়ে বলল, তুই পারবি না, এমনটা বলেছিলাম, কিন্তু এখন দেখছি ভুল ছিলাম। রাফি শুধু হাসল, বলল না কিছু। তার নীরবতাই ছিল উত্তর। একসময় যে সমাজ তাকে ব্যর্থ বলতো, এখন সেই সমাজই বলে, রাফি, আমাদের ছেলেটা কত সফল হয়েছে। যারা আগে দূরে সরেছিল তারা এখন কাছে আসতে চায়, কিন্তু রাফি জানে, তাদের হাসির পেছনে এখনো আছে স্বার্থ, এখনো আছে প্রয়োজন। সে শুধু নিজের কাজ করে যায়। এখন তার চোখে শান্তি, কারণ সে জানে, সাফল্যের চেয়ে বড় জয় হলো একা টিকে থাকা। এক রাতে পুরনো চেয়ারে বসে রাফি তার ডায়েরি খুলল, লিখল, মানুষ আসে যায়, কিন্তু যে নিজেকে হারায় না সে কখনো হারে না। বিশ্বাসঘাতকতা কষ্ট দেয়, কিন্তু তাই শেখায় কাকে বিশ্বাস করতে হয় না। সে লিখল, একা থাকা দুর্বলতা নয়,
এটা এক ধরনের ক্ষমতা, যে একা থাকতে পারে সে কখনো কারোর দ্বারা ভাঙে না। রাফির গল্প এখানেই শেষ নয়, এটা তো হাজার রাফির গল্প, যারা প্রিয় মানুষদের বিশ্বাসঘাতকতা পেয়েও থেমে যায়নি, যারা সমাজের তাচ্ছিল্যের জবাব দিয়েছে নীরবতায়, নিজের সাফল্যের আলোয়। তুমি যদি আজ একা হও, যদি মনে হয় সবাই তোমাকে ছেড়ে গেছে, তবে মনে রেখো, একা হওয়া মানেই শেষ নয়, একা হওয়া মানেই শুরু, একটা নতুন শুরু, যেখানে কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি নিজের ভেতরের আগুনটা চিনে ফেলেছ। তোমার সেই আগুন, যে আগুন তোমাকে জ্বালাবে, তোমাকে বানাবে তোমার জীবনের নায়ক। তাই থেমো না, কাঁদলে কাঁদো, কিন্তু থেমো না, কারণ তোমার ভেতরে একটা শক্তি আছে, যে শক্তি প্রিয়জনের বিশ্বাসঘাতকতা কেউ হার মানাতে পারে। তুমি যদি এখনো শ্বাস নিচ্ছ, তাহলে খেয়াল করো, জীবন এখনো তোমাকে একটা সুযোগ দিচ্ছে নিজেকে প্রমাণ করার, আবার শুরু করার। এই সুযোগটা হারিও না, কারণ তুমি জানো যে একা হাঁটতে পারে তার পৃথিবীর কারো প্রয়োজন হয় না। একা থাকা তোমার শত্রু নয়, এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক। এই একাকিত্বই তোমাকে শেখাবে কার কাছে কাঁদতে হয় না, আর নিজের ভেতরে কিভাবে আলো জ্বালাতে হয়। তুমি একা নও, তুমি সেই মানুষ যে একা হাঁটতে শিখেছে এবং নিজের গল্পটা নিজের হাতে লিখে ফেলেছে। তোমার জীবনের প্রতিটি ব্যর্থতা একদিন তোমার শক্তির প্রমাণ হয়ে দাঁড়াবে। তুমি একা চলতে শেখো, কারণ সেখানেই লুকিয়ে আছে তোমার বিজয়।